তো হ্যালো, ওয়েলকাম টু ব্লগিয়ানা। ব্লগিয়ানায় সবাইকে স্বাগত। অনেক রাত্রে আজকে আমরা এই ব্লগটা শুরু করছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে অনেকদিন বাদে আমাদের একটা ডে আউটিং এর প্ল্যান হচ্ছে। মানে ডে আউটিং মানে সকালে গিয়ে রাত্রে ফেরা। আগে এরকম প্রচুর হতো, কিন্তু এখন বহুদিন হচ্ছিল না, অনেকদিন বাদে হচ্ছে। বাড়ির সবাই মিলে যাচ্ছি এবং সবাই ছাড়াও আরো অনেকেই আছে। কারা কারা আছে, কোথায় যাবে ভাই একটু বলবি? হ্যাঁ, তো সব কাজিনরা রয়েছি আমরা, আর আমরা যাচ্ছি মায়াপুর। নবদ্বীপটা যাওয়ার প্ল্যান আছে, সময় থাকলে নবদ্বীপটা ঘুরে আসবো। হ্যাঁ, ইচ্ছে আছে দুটোই ঘুরে আসার, মায়াপুর আর নবদ্বীপ। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল, কিন্তু অনেকেই বলছিল যে না, নতুন মন্দিরটা হলে যাবে, নতুন মন্দিরটা একেবারে গিয়ে দেখবে, কিন্তু আমাদের তর সইল না, পরিষ্কার কথা। আমরা বললাম যে তখন আবার যাওয়া যাবে, কিন্তু এখন আপাতত এই বেশ একটা জমিয়ে শীত পড়েছে, তো এই শীতে আমরা একবার ঘুরেই আসি, হরে কৃষ্ণ করেই আসি, তারপর না হয় আবার যখন নতুন মন্দির হবে আবার যাওয়ার প্ল্যান করা যাবে। কোনো আজকে আর বেশি লেট করা যাবে না, অলরেডি মারা বলে দিয়েছে সকালে না উঠলে কিন্তু সবার পিঠে পড়বে দুজনে। সো গুড মর্নিং, আমরা এখন যাচ্ছি, এটা কালকে বললাম রাত্রিবেলা। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো রাত্রে বলাই হয়েছে। তো আপাতত টোটো এসছে, আমরা ট্রেনে করে যাব একদম। তো সবাই উঠে পড়েছি, চলো যাওয়া যাক। প্রচন্ড ঠান্ডা, উঠেছি অনেক কান্না করে, ট্রেন মিস করে। হ্যাঁ, কি হয়েছিল? আমরা আসবো আর কিছু ঘটনা ঘটবে না, তা হয়? ঘটনাটা কি হয়েছে সেটা বলো। ঘটনাটা হচ্ছে আমরা ট্রেন মিস করেছি। এখন ট্রেনে আছি, আমরা এখন কানেক্টেড ট্রেনে, মানে রানাঘাট অব্দি একটা ট্রেনে যাবো, তারপর সেখান থেকে আবার অন্য ট্রেন ধরবো। তো অ্যাজ ইউজুয়াল এসব তো আমাদের কাছে হয়েই থাকে। ওই যে সামনে বসে আছে, ওই যে সেটাই তো ভালো। সো আমরা এখন রানাঘাট নেমে গেছি। ইয়েস, রানাঘাট থেকে আমরা কানেক্টিং ট্রেন ধরবো, যেটা কৃষ্ণনগর যাওয়ার জন্য। একদম। তারপরে কৃষ্ণনগর পৌঁছে ওখান থেকে এবার যেভাবে যাওয়া। একদম। তো আমরা এখন 5-এ নেমেছি, তো আমরা এখন 1-এর দিকে যাবো। 1-এর মধ্যে কৃষ্ণনগর ট্রেনটা রয়েছে, তো চলো যাওয়া যাক। কি করছো বাবা, এখানে এসে আবার চা ফা বিক্রি করছো নাকি? হ্যাঁ, যদি দুটো ভাড়ার পয়সাটা উঠে যায়, যাচ্ছি এত দূরে। ছেলে তো পয়সা দেয়নি। না, দেয়নি, সত্যি দেয়নি, বলেছে ট্রেনকে ঘুরিয়ে নিতে আর পয়সা হবে না। আচ্ছা ঠিক আছে, দাও দাও, আমাকেও দাও একটা। রাধে রাধে। আমরা পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। এখান থেকে এবার আমাদের গন্তব্য। হরে কৃষ্ণ। রাধে রাধে, রাধে রাধে। কেমন লাগছে? ভালো লাগছে, হাওয়া আছে। আওয়াজ কি শোনা যাচ্ছে না সময় দিদি? হ্যাঁ, দেখো না ইট ভাটা, তাই দেখছি যদি এখানে কাউকে পাই। তোর মাসি বললো ভুট্টা গাছ আছে। আমাদের এখন লাঞ্চ টাইম। একদম। প্রচন্ড খিদে পেয়ে গেছে, কারণ সকালে আমাদের ব্রেকফাস্ট করে আমরা বেরোইনি, এত সকালে বেরোচ্ছি। আর তার থেকেও বড় কথা, যে এত চারিদিকে ভিড়, আজকে সানডে বলে খবর লাগছে। আমরা কুপন কেটে ভেবেছিলাম খাবো, মন্দিরে ভোগ প্রসাদ সেটা খেতে পারিনি, কারণ প্রচন্ড ভিড় খাচ্ছে। প্রচন্ড গরম। শীতের ছিল সেটা। যাই হোক, খেয়ে নিই, আমরা প্রচন্ড খিদে পেয়েছে। এই থালি আছে, দেখতে নাও কি কি আছে, অনেক রকম সবজি, পোলাও, রুটি, এটা একটা আলুর সবজি, এটা পনির, এটা একটা ভেজ, এটা ডাল, এটা হচ্ছে স্পেশাল থালি আর কি। আচার আছে। হ্যালো, আমরা এখন যাচ্ছি, এই যে পোশাক, এই যে এই
এই গাড়িগুলো কি সুন্দর, গরুর গাড়ি। এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা গরু নিয়ে গোশালায় যাচ্ছি। চাকা লাগাতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা গোশালায় যাচ্ছি। খাওয়া দাওয়া মানে বিশাল খাওয়া, বিশাল খাওয়া, দারুণ খেয়েছি, দারুণ খেয়েছি। আমি তো মনে হচ্ছে এবার আমাকে একটা কেউ বিছানা দিলে আমি টক করে শুয়ে পড়তাম। শ্রীকৃষ্ণের বাহন ধরো। ভাই কেমন লাগছে নিজের বন্ধুর গায়ে হাত বুলিয়ে? साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। মধ্যাহ্ন ভোজ সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে। জলপ্রতি 10 টাকা যে সমস্ত যাতায়াত করবে कहाँ जा रहे हो? हम जा रहे हैं अब नवद्वीप। इस सब बहुत लाइन सामने। এটাও দেখিয়ে রে, এত লাইন। কৃষ্ণ পেলে সোনা? কি? হরে কৃষ্ণ বাবা, লজ্জা পেয়েছে। হরে কৃষ্ণ কৃষ্ণ। আমরা এসছি পোড়ামাতালায় পুজো দেবো, ডালা নিয়ে নিয়েছি। আমরা পুজো দেবো এখন পোড়ামাতালা। ঠিক আছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে ইতিমধ্যেই। সন্ধ্যেও হয়ে গেছে, আর নবদ্বীপ থেকে আবার আমরা মায়াপুর যাচ্ছি, কারণ উদ্দেশ্য হচ্ছে মায়াপুরের সন্ধ্যা আরতি দেখা। তো একদম। মোটামুটি সন্ধ্যা আরতিটা দেখে আমরা তারপর মায়াপুর থেকে বেরিয়ে পড়বো বাড়ি ফেরার উদ্দেশ্যে। লঞ্চে আছি, ক্লান্ত লাগছে, মনে হচ্ছে কেউ ধাক্কা মারলে ঘুরে পড়বো। আর সারাদিনের ঠান্ডাটা অনেকটাই কম ছিল, মানে শীতকাল হিসেবে ঠান্ডাটা কম ছিল, তো প্রচুর হাঁটাহাঁটি হচ্ছে, পায়ের অবস্থা খারাপ। নাইস এয়ারপোর্ট। এটা বিদেশি এয়ারপোর্ট, তাই বাস দিয়ে টেরাকোটার নতুনত্ব, কেউ মনে করবে না এটা খেয়া পায়। ওকে। সো মন্দির টন্দির সব ঘোরা হলো। মন্দির ভিতরে দেখাতে পারলাম না, কারণ ওখানে তো ফোন এলাও না। তাও বাইরে থেকে একটু চেষ্টা করেছি যাই হোক, এখন আমরা ফেরার পথে, বাড়ি ফেরার পথে একদম। এখন আমরা যাবো এখান থেকে কৃষ্ণনগর স্টেশন, তারপর কৃষ্ণনগর স্টেশন থেকে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা বাড়ি ফিরবো। আর দুপুরবেলা অনেক যতটা গরম ছিল হঠাৎ করে ঠান্ডা তার থেকে পড়ে গেছে। ডবল ঠান্ডা এখন পড়েছে। হঠাৎ করে ঠান্ডা পড়ে
গেছি তো খুবই ঠান্ডা লাগছে। গায়ে লেগে গেছে তো তো একদম বলেছি গরম নেই ঠান্ডা নেই ঠান্ডা দম জমিয়ে দিয়েছে একদম। যাই হোক এখন টোটো ফটো ফিক্স করি। সকাল অনেক রাতেই ফিরেছি মায়াপুর থেকে। মায়াপুর নবদ্বীপ মোটামুটি সব জায়গায় মোটামুটি ঘোরা। হ্যাঁ, তো হ্যাঁ যেটা বলছিলাম মায়াপুর নবদ্বীপ সবই আমাদের মোটামুটি ঘোরা হয়েছে, সবই ক্লিপে দেখতেই পেয়েছো। ঘোরা হয়েছে এবং যেটা হয়েছে অনেকটাই ফিরতে অনেকটা আমাদের লেট হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। কারণ ট্রেন এটাই বলছিলাম আর কি, তাই হ্যাঁ ট্রেন পেতে অনেক লেট হয়েছে, হ্যাঁ। দেরিও হয়েছে। যাই হোক কিন্তু ভালোই ঘোরা হয়েছে। আর সব ফুটেজ তো দেখানো সম্ভব হয়নি, কারণ অনেকে তোমরা তো জানোই যে মোবাইল তো ভেতরে ওই মানে হ্যাঁ যেটা মেন আরতি যে মানে বাট আমরা বেশ দেখতে ভালো পারিনি। করে দেখেছি, খুবই ভালো করে দেখেছি। হ্যাঁ, সারাদিন একটুখানি মানে ধকল টকল গেছে, কিন্তু ওই একটু journey হয়েছে। সন্ধ্যেবেলা আরতি ওই এবং ওই হয়েছে, মন ভরে গেছে একদম আর কি। নাইট স্টে করতে পারলে হয়তো আর একটু বেশি মজা হতো। যাই হোক নেভার মাইন্ড, এরপর আমাদের আরো একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে, প্ল্যান সেটা- হচ্ছে আর কি। হ্যাঁ তো মানে কালকেই সবাই একসাথে হয়ে প্ল্যানটা হয়েছে, তো সেটা এখনই রিভিল করব না, ওটার জন্য আবার নেক্সট ব্লগ অবধি অপেক্ষা করতে হবে। কোথায় একটু তো- যাচ্ছি বা একটু কিছু, তো চমক থাকবে না একদম। কেমন লাগলো এই ব্লগটা জানাতে কিন্তু ভুলো না। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। and as usual stay tuned with ব্লগিয়ানা।